আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এখন আমরা বাংলাদেশে বসে পড়েছে দশম অধ্যায় টাইপ 5 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 5 এর আমাদের বিষয়টা কি বলতেছে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি, আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কি কি বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের কি কি কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু দেখি। তো আমাদের 28 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। আচ্ছা, রাষ্ট্রীয় মালিকানাধীন। তো ব্যক্তিগত মালিকানাধীন থাকে হচ্ছে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় থাকে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। কি মালিকানাধীন? ব্যক্তি মালিকানাধীন থাকে, ব্যক্তিগত। আর সমাজতান্ত্রিকে থাকে হচ্ছে আমাদের হচ্ছে সকল কিছু রাষ্ট্রীয় থাকে। তো যখন রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় তখন দেখবা যে সরকারের কি একটা সমাজে একটা বৈষম্য দূর হয় এবং কি সুষম বন্টন হয়। তার জন্য আমরা বলতেছি কি যে এই অর্থব্যবস্থায় কি, কোন অর্থব্যবস্থায়? আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। তারপরে বলতেছে কোন অর্থব্যবস্থায় বেকারত্ব থাকে না। দেখো, কোন অর্থব্যবস্থায় বেকারত্ব থাকে না? আমরা জানি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি থাকে না? বেকারত্ব থাকে না। দেখো, এখানে যে সকল শ্রেণী মানুষের মধ্যে কি সুষম বন্টন হয় এবং তাদের কি মৌলিক চাহিদা যতগুলো আছে সেই মৌলিক চাহিদাগুলো কি পূরণ হয় এই কোন অর্থব্যবস্থার মধ্যে? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে। তার জন্য আমরা দেখছি সেখানে কি কোনো ধরনের বেকারত্ব থাকে না। এরপরে আমাদের যে 90 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোন অর্থব্যবস্থা, দেখো কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র। কি যে আমরা জানি যে ধনতান্ত্রিক, দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক অর্জিত মুনাফার মালিক থাকে হচ্ছে কি রাষ্ট্র থাকে। কি থাকে? রাষ্ট্র থাকে। কোন অর্থব্যবস্থায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। ইসলামী অর্থব্যবস্থা কি যে ইসলামিক নিয়মকানুন অনুযায়ী থাকে। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা জানলাম কি সকল মালিক থাকে কি ব্যক্তিগত মালিকানাধীন, সকল কিছু থাকে কি ব্যক্তিগত মালিকানাধীন। আর মিশ্রতে কি থাকে এই ব্যক্তিগত এবং কি দেখো রাষ্ট্রীয় কি মানে দুজনের উদ্যোগে পরিচালিত হয়। তারপরে 91 নম্বর কোশ্চেনে বলতেছে 91 যে কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা। কি যে কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা। তো দেখো আমরা জানি যে প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আমাদের কি সমাজতান্ত্রিক। কি যে সমাজতান্ত্রিক। আমাদের এই প্রাচীন বাংলাতে কি ওই প্রাচীন বাংলার যে অর্থব্যবস্থা প্রচলিত ছিল ওই সময়, তখন আমরা জানলাম যে তখন হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল সমাজে। তো তার জন্য আমরা বলতেছি কি সমাজতান্ত্রিক। এরপর আমাদের যে 92 নম্বরে বলতেছে যে যেসব দিকগুলো বিবেচনা করলে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। যে কোন দিকগুলো বিবেচনা করলে, দেখো এখানে আমাদের 1 নম্বর বলতেছে যে সম্পদের মালিকানা। দেখো সম্পদের মালিকানার দিক বিবেচনা করলে আমাদের দুইটা হচ্ছে কি পার্থক্য আমার পরিলক্ষিত হয়। যে এখানে সম্পদের মালিকানা থাকে, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে কি রাষ্ট্রীয়। এখানে আয় বন্টনটা কেমন থাকে? দেখো এদের আসল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, আর এদের আসল উদ্দেশ্য থাকে কি যে সকলের মৌলিক চাহিদা পূরণ। আর ভোক্তার স্বাধীনতা থাকে। দেখো এখানে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা থাকে, কিন্তু এখানে কি যে সরকারের কোনো স্বাধীনতা মানে যে এখানে কোনো ভোক্তার স্বাধীনতা থাকে না সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। একজন ব্যক্তি চাইলেই সকল উদ্যোগ গ্রহণ করতে পারে না। তাহলে আমরা বলতেছি কি যে 1, 2 ও 3 আনসার। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 5 এর কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে আমাদের টাইপ 6 নিয়ে দেখাতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।